এই কৃষ্ণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবার নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। দেখে তো বুঝতে পারছেন আমি কোথায় গিয়েছিলাম। আমি গিয়েছিলাম জন্মাষ্টমীতে, স্কনের মন্দির জন্মাষ্টমী ছিল। ওটা আমাদের বাড়ির সামনে, স্কনের মন্দিরটি 2-3 মিনিটের রাস্তা, একদম কাছেই। দেখুন কি সুন্দর লাইটিং করেছে। আর এত দূর দূরান্ত থেকে না মানুষ আসে, কি বলবো, সারা রাত তো জন্মাষ্টমীর আগের দিন থেকে সারা রাত্র মানুষ থাকে। মানে অনেক প্রোগ্রাম হয়, নাচ গান, অনেক প্রতিযোগিতা হয়, আর্ট কম্পিটিশান, কৃষ্ণের লীলা সব কিছুই হয়। তো হঠাৎ করে না আমার ছেলেটা না কোথায় গিয়ে লুকিয়ে রয়েছে, মানে মানুষের ভিড়ের মধ্যে, আমি খুঁজে পাচ্ছি না, দুষ্ট না। প্রত্যেক বছরই আমার মা আসে, তো একটা কারণে আমি মা আসতে পারিনি। তো মা ওখানে মানে মার বাড়িতে জন্মাষ্টমী পালন করেছেন। তো মা আসতে পারেনি কারণ মার অনেক ইচ্ছে ছিল। তো প্রত্যেক বছর আমার মা আসে, আর ওখানে সারা রাত্র জন্মাষ্টমীর দিন সারা রাত্র থাকে। আর এখানে আসলে না কি বলবো, এত ভালো লাগে। আর ওটা হলো মন্দিরের ভিতরটা। আমাদের ঘর থেকে শোনা যায় ভোরের আরতি করে যে 4টার সময়, আবার সকাল 8টার সময়, তারপর দুপুরে 12টার সময়, সন্ধ্যা আবার 4:30, 5টার সময় হয় যে। তো আমাদের ঘর থেকে পুরা শোনা যায়, একদম কাছে আমাদের ঘর থেকে। কি সুন্দর দেখুন আলপনা করেছে। তো ওখানে লাইব্রেরিও আছে। আমার মা একবার ওখান থেকে বই নিয়ে গিয়েছে, ঠাকুর শ্রীকৃষ্ণের বই। তো ওখানে গীতা পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। আর ওখানে ঘিটিও পাওয়া যায়। ফরেন কান্ট্রি থেকেও মানুষ আসে। তো এত ভালো লাগে না। তো আমার হাজব্যান্ডকে নিয়ে আমি গিয়েছিলাম। আমরা যেতে যেতে 10টা বাজে গেছিলাম। সন্ধ্যা রাতে অনেক বৃষ্টি ছিল, তো আমরা সন্ধ্যা রাতে যেতে পারিনি। তো আমরা সন্ধ্যার পরেই গিয়েছি। আমার ছেলেকে খাইয়ে দিয়ে তারপর আমি গিয়েছিলাম। এত ভালো লাগে না ওখান থেকে, না কি বলবো, আসতে ইচ্ছা করে না। তো ওই যে এখানে যে রাধাকৃষ্ণকে স্নান করা হচ্ছে, ওটা কিন্তু আমি কোনো দিনও দেখিনি না। মানুষের সামনে ওপেন করে নেই, তার জন্য নাকি জানি না, আমিও নাকি দেখতে পাই নাই, কিন্তু আমার মা দেখেছে। এত ভালো লাগে না, কি বলবো। ওখানে কীর্তনও হচ্ছে, দেখুন এত লোকজন, আর সারা রাত্র কীর্তন হয়। না স্টেজটা যে বানিয়েছে না, ওখানে অনেক ধরনের প্রোগ্রাম হয়, অনেক কিছু হয়। জন্মাষ্টমী তো ওয়ার্ল্ডে সেলিব্রেশন করে, সনাতন ধর্মে যারা, তারা তো সবাই সেলিব্রেশন করে। এত ভালো লাগে না। তো আমার বিয়ের পর থেকে আমি এই জন্মাষ্টমীতে আমি আসি প্রত্যেক বছর। অন্যান্য বছর আমার মাকে নিয়ে আসি, কিন্তু মা আসতে পারেনি। তো দেখুন মেয়েগুলো কি সুন্দর ডান্স করেছে। প্রত্যেক বছর যে এই মেয়েগুলিই ডান্স করে তালে তালে। আর ওখানে না কৃষ্ণের নামটা না এমন অন্যরকম লাগে, কৃষ্ণের যে হরির নামটা যে গায় যে তারা, অন্যরকম লাগে। তো যে বারোয়ারি যে কীর্তন হয় বাজারে বা নাটমণ্ডপে যে কীর্তন হয়, ওখানে না এত ভাব লাগে না। তো তারা তো কৃষ্ণ ভক্ত, স্কনের ঠাকুরের দীক্ষিত, সারাদিনই কৃষ্ণের নামে তারা থাকে। তার জন্য নাকি তাদের গানটা কি সবাইকে অ্যাট্রাকশন করে। ওদের যে ভাইব্রেশন, গানের যে ভাইব্রেশনটা, সবাই ছোট থেকে বড় পর্যন্ত তাল উঠে যায়, নাচতে ইচ্ছে করে। তো আমার ছেলেকে নিয়ে গেছে, ওর তো ঘুম পেয়ে গেছে, রাত্রি 11:30 উপরে বাজে। তো আমি ভাবছি যে অল্প সময় একটু সময় থাকবো। তো আমার ছেলেটা ঘুম পাচ্ছে। তো আমরা 11:15টার সময় চলে এসেছিলাম। দেখুন ছোট ছোট বাচ্চাগুলিও তালে নাচছে। তো ওখানে স্টেজে যে আমি দেখেছি, গত বছর দেখেছি যে দোলনাতে ঝুলাচ্ছে রাধাকৃষ্ণকে, কিন্তু যে ওরকম আমি এই যে নিয়মগুলি যে ওরা করেছেন, এগুলি কিন্তু আমি কোনো দিনও দেখিনি। তো এত ভালো লাগে না, কি বলবো। আর আমার কি ওখানে এসে না নাচতে ইচ্ছে করছে। দেখুন এত লোকজন। পরের দিন যে নন্দোৎসব হয় না, ওদিনকে তো আরও বেশি হয়, মহাপ্রসাদ খাওয়ার জন্য মানুষ আসে, এত দূর থেকে মানুষ আসে। গীতার কাহিনী,
তারপর মহাভারতের কাহিনী, আর যে মহাপ্রভু যে আছেন, যে আমি অল্প আগে যে দেখাচ্ছিলাম যে স্ট্যাচুটা, ওনার যে কোন সনে জন্ম হয়েছিল, কোথায় গিয়েছিলেন, কোথায় কোথায় গিয়ে কৃষ্ণ নামটা মানে বিলিয়েছেন, তিনি মানে কোথায় গিয়ে মানে গীতা বুকটিকে পাবলিশ করেছেন। তো অনেক অনেক জায়গাতে, অনেক কান্ট্রিতে গিয়েছেন। দেখুন আমি কী নাচ করছি পাগলের মতন। আর ঠাকুর ভগবান বিশ্বাস করে না, যারা মানে এগুলো ট্রাস্ট করে না, তারাও যে এত সুন্দর তারা গান গাচ্ছে না, মানে হরে কৃষ্ণই গান গাচ্ছে, কিন্তু এত ভালো লাগে, সবারই ভাব উঠে যাবে, এত ভালো লাগে না কি বলবো। যেমন সবাই তালে তালে নাচ করছে দেখুন। তো বেশি সময় থাকতে পারিনি, ইচ্ছে ছিল কিন্তু থাকতে পারিনি, ছোটো বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম, তো ওর মানে কি ঘুমও পেয়ে গেছে। তো অল্প সময় আমরা 1-1.5-2 ঘন্টা থেকেছিলাম। আর যে প্রসাদ যে দিয়েছে, তো প্রসাদটা মানে কি থালটা যে নিচে দিয়ে পরে কাগজের পাতা দিয়ে, তো ওটা মানে হাতে থালটা নিয়ে যায়, মানে তারা বলছে যে হাতে যে থালটা নিজের না ধুলে অন্য যে ধোয়া যদি পূর্ণ হয়। তো দেখুন এত সুন্দর করে ওরা ডান্স করছে না তালে তালে, লেহেঙ্গা পরে। আর আমার মা আসেনি না, আমার বহুত আফসোস লাগছে দেখে, মানে আমার ভিডিও দেখে আমার মা মানে খুব আফসোস করবে, এত ভালো লাগে। আর ওখানে যে মহাপ্রসাদটা দেয় না, এত স্বাদ হয়, এত টেস্টি হয় না কি বলবো। আর মানে অল্প খেলেই মানে কি পেট ভরে যায়, এত টেস্ট করে রান্না করে। ঠাকুরের যে একটা যেন আছে না, ওটা মানে বোঝা যায় প্রসাদের উপর। আর ওখানে মানে কি মানে ছোট বাচ্চারাও যে মানে সারা রাত্র থাকে, এত কম কম বয়সের ছেলেগুলি মানে কি মালা জপে, দেখে মানে না কীরকম লাগে, অবাক লাগে দেখতে। ছোটো ছোটো একদম মানে 7-8 বছরের ছেলে মেয়েগুলি যে মালা জপতে থাকে না, দেখি না স্ট্রেঞ্জ লাগে কি বলবো। আর পরের দিন যে মহাপ্রসাদটা দেয় না, দেখুন কি লম্বা লাইন, এত লম্বা লাইন, প্যান্ডেলে মানে বাইরে থেকে ধরে, রাস্তা থেকে ধরে, মানে এত লম্বা লাইন। দেখুন কত বড় লাইন মানুষের প্রসাদ খাওয়ার জন্য, এই দেখুন কত লম্বা লাইন। তো আমার অলরেডি প্রসাদ নেওয়া হয়েই গিয়েছে, দেখুন সবাই খাচ্ছে, সবাই মানে এখানে যে মানে গান যে সবাই নাচও করছে। দেখুন আমরা 4টার সময় চলে এসেছি, প্রায় 5টা পর্যন্ত প্রসাদ দেওয়া হয়। আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। বাই।